হয়ে গেছে আমি সফর। তো আজকে আমরা এই ভিডিওতে কোনো মুভি নিয়ে আলোচনা করব না, এই ভিডিওতে আলোচনা করব যে একজন মানুষ কতটা নিকৃষ্ট হইলে এবং কি কতটা নিচে নামলে 7 থেকে 8 বছরের মেয়েকে ভাই ধর্ষণ করতে পারে। এইটা নিয়ে কিছুক্ষণ আগে আমাদের মেগাস্টার সাহেব খান পোস্ট করলেন স্টিচ ফর আসিয়া। আসিয়ার সাথে যেটা হয়েছে ওইটার বিচার চাই। তো এখানে আসিয়ার সাথে কি হয়েছে সেটা তোমাদেরকে বলছি এখন। তো আসিয়ার সাথে হয়েছে কি, আসিয়া তার বোনের ভিতরে বেড়াইবার গেছে। তো বেড়াইবার যখন গেছে অনেক দিন পরেই বোনের ভিতরে বেড়াইবার গেছে। তো 7 থেকে 8 বছরের একটা মেয়ে বোনের ভিতরে বেড়াইবার যাবো, ফুর্তি হিসেবে বোনের ভিতরে বেড়া যাবো। কিন্তু আসিয়া জানতো না যে ওইখানে গেলে আমার জীবনে সব থেকে বিপদ আসবে এবং কি আমি ওইখান দিয়ে গেলে ভাই বেঁচে ফিরে আসতে পারবো না, এটা আমার গ্যারান্টি নেই। তো আসিয়া যখন বোনের ভিতরে বেড়াইবার গেলেন তখন ভাই কি হইলো আসিয়ার কাছে, বোনের যেটা শ্বশুর, তো ওই শ্বশুরে মিলে এবং কি বোনের জামাই বা বোনের ভাই মিলে আসিয়াকে করে ধর্ষণ। তো একটা 7 থেকে 8 বছরের মেয়েকে 3 জন বা 2 জনে মিলে যদি ধর্ষণ করে তাহলে ওই বাচ্চাটার মনে কি কইবে এবং কি ওই বাচ্চাটার অবস্থা কি হবে এটা তোমরা নিজেরাই ভাবো। আসিয়া তো ভাবছে এবং কি আসিয়া তো এখন আইসিইউতে আছে। আর তোমরা নিজেরাই নিজেকে প্রশ্ন করে ভাবো যে একজন 7 থেকে 8 বছরের মেয়েকে যদি 3 জনে মিলে ধর্ষণ করে তাহলে ওই মেয়েটার অবস্থা কীরকম হতে পারে, আর ওই মেয়েটা কি বাঁচবে? এটা তোমাদের কাছে আমার প্রশ্ন। আর আমাদের সমাজ কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে, আর কিছু কিছু মানুষের জন্য ভাই আমাদের সমাজ ভাই নিচে চলে যাচ্ছে। তো এইগুলো মানুষকে আমি সরকারের কাছে আবেদন করি যে এইগুলো মানুষকে ভাই টিভির উপরে একদিনও বাঁচিয়ে রাখার দরকার নাই। সরকারকে আমি আবেদন করছি যে এইগুলো মানুষকে ভাই 7 দিনের ভিতরে আপনি ফাঁসি দিয়ে দেন। সৌদি আরবে যেরকম আইন আছে যে কাউকে রেপ করলে লগে লগে ভাই তার সামান কেটে দেয় এবং কি তাকে লগে লগে ভাই ফাঁসি দিয়ে মেরে ফেলে। তো ওই রকম আমার মনে হয় যে বাংলাদেশে, ইন্ডিয়া, পাকিস্তান যেগুলো দেশ আছে বাইরের দেশে, সব দেশে ভাই কানুনগুলো আনা দরকার। এই কানুনগুলো যদি আসে এই আসিয়ার মতন 7 থেকে 8 বছরের বাচ্চা মেয়েদের কোনোদিন রেপ হবে না। আসিয়ার ধর্ষণ যারা করেছিল তাদেরকে অলরেডি ধরে নিয়েছে পুলিশরা। তো আমরা এটাই বিচার চাইবো যে তাদের ফাঁসি হওয়া দরকার। তো এটা নিয়ে ভাই 5 থেকে 6 দিন হয়ে গেছে, আসিয়া এখনো আইসিইউতে আছে। কিন্তু ভাই মিডিয়াদের কোনো খোঁজ খবর ছিল না, মিডিয়ারা এখন জাগছে, এই নিউজটা ভাইরাল হয়ে গেছে। এখন থেকে ভাই এই মিডিয়াগুলো ভাই এখন প্রচার করছে। তো আমাদের দেশে এগুলো মিডিয়ারও অনেক বড় একটা হাত। মিডিয়ারা প্রথম দিকে প্রচার করে ভাই এইগুলো ভাই ফট করে বন্ধ হয়ে যায় এবং প্রথমে ভাই অ্যাকশন নেওয়া হবে। এখানে ভাই মিডিয়ারও কিছু দোষ আছে। যেভাবে মেগাস্টার সাহেব খান জাস্টিস চাইলেন আসিয়ার পক্ষে থেকে, তো এইভাবে আরো সেলিব্রিটিরা আসেন, সে আওয়াজ তুলেন, আরো ফট করে ভাই জাস্টিসটা হবে। তো অবশ্যই কমেন্ট করে যাবে যে আসিয়ার ধর্ষণকারী যারা ছিল তারা কি 2-3 মাসে জেল খেটে ভাই বের হয়ে যাবে, এটা অবশ্যই কমেন্ট করে যাবে। কারণ বাংলাদেশে ভাই একজন মানুষ যদি রেপ করে বা ইন্ডিয়ায় যদি মানুষ রেপ করে তাহলে ভাই কি করে, তাদেরকে কিছুদিন জেলে রেখে দিয়ে ভাই ছেড়ে দেয় পলিটিক্সের ধারায়। তো এটা অবশ্যই কমেন্ট করে যাবে যে আসিয়ার ধর্ষণকারীদের কি সাজা হবে না 2-3 মাসে বেল হয়ে যাবে। আপনারা সবাই এই ভিডিওটা যারা দেখেন তারা প্লিজ আসিয়ার জাস্টিসের জন্য ভাই সাপোর্ট করেন, বিচারের জন্য ভাই আপনারা আওয়াজ তোলেন। তো আমার কিছু বলার না, যেটুকু বলার ছিল ভাই অলরেডি বলে দিয়েছি। আর তোমাদের উপরে, তোমরা জাস্টিস চাও না এটা তোমাদের উপরে। নিয়ে কোথায় থেকে কোথায় চলে গেল আর কিছু মানুষ, কি বলবো।